হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডব্লিউবি এবং কেপি এক্সামে যে তোমাদের সিম্পলিফিকেশন আসে না পরীক্ষায় দুটো। তো এই যে দুটো সিম্পলিফিকেশন আসে আর আমার কন্টিনিউ এখন সিম্পলিফিকেশন তোমাদের আসছে। এর আগেও কিন্তু একটি সিম্পলিফিকেশন ক্লাস করে দিয়েছি। তা প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, সিম্পলিফিকেশন তোমরা 100% এক্সাম হলে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। আর এর আগের ক্লাসটাও কিন্তু যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে, কারণ কিভাবে প্রশ্ন তোমরা এক্সামে তাড়াতাড়ি সলভ করবে আর কোন টাইপের প্রশ্ন তোমাদের এবছর আসতে চলেছে সমস্ত কিছু সম্পর্কে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রশ্ন কি বলেছে এখানে, 1 নম্বর প্রশ্ন বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3 হয় তাহলে বলেছে এর মান কত। কি দিয়ে আসছে? স্কোয়ার। আরে স্কোয়ার দিয়ে আসুক, কিউব দিয়ে আসুক, পাওয়ার 4 দিয়ে আসুক, 6 দিয়ে আসুক, নো প্রবলেম, 2 সেকেন্ডে সলভ করে আসবে। বাদ করতে কিভাবে দেখো, যদি স্কোয়ার দিয়ে বলে তাহলে অপশনের সাহায্যে খেলবে যে এখানে কোন অপশনটা তোমাদের কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে। যা শুধু এটুক দেখো যে এই যে অপশন রয়েছে কোন সংখ্যার বর্গের কাছাকাছি, তো এই এ আর বি তো কোনো সংখ্যার বর্গের কাছাকাছি হতে পারে না, তো এদেরকে আগে কাটো। তার মানে এবার দেখো সি আর ডি এর মধ্যে, যে এই যে সি আর ডি এর মধ্যে কোন সংখ্যার বর্গের কাছাকাছি, বলবে স্যার 3। 3, তা 3-এর বর্গ কত হয়? 9। 9 হয়। এবার দেখো এখানে প্লাস বলেছে তাহলে মাইনাস লিখবে, বর্গ দিয়ে বলেছে ব্যাস 2 কে মাইনাস করে দাও, কত আসবে? 7। তো 7 কোথায়? অপশন সি। এভাবে সলভ করো স্যার। এই ফর্মুলা মনে রাখতে হবে, ও ফর্মুলা আরে ঘন্টা মনে রাখবে ফর্মুলা। বলো ক সেকেন্ড লাগবে। এবার যদি কিউব দিয়ে দিত তাহলে বলতাম স্যার অপশন দেখতাম যে কার কিউবের কাছাকাছি আছে। এইভাবে প্রশ্নকে সলভ করো আর খেলো ম্যাথ নিয়ে। হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এমন তো প্রশ্ন থাকতে পারে যে প্রশ্ন ফর্মুলা লাগ দরকার, কিন্তু 95% প্রশ্ন আছে যে প্রশ্নের ফর্মুলার কোনো প্রয়োজনই নেই, তুমি অনায়াসে সলভ করতে পারবে বাই অপশনের সাহায্যে। ওকে, তো চলো দেখো এখানে কি বলেছে। দেখো এই টাইপের প্রশ্ন আমি এর আগে বহুবার করে দিয়েছি। তোমরা কি বলেছিলাম, যেখানে তোমরা কিউব দিয়ে দেখবে যে এ কিউব আর বি কিউব রয়েছে আর মিডিলে কোন সাইন রয়েছে, প্লাস রয়েছে না মাইনাস রয়েছে। যদি প্লাস থাকে ব্যাস তাহলে এদেরকে অ্যাড করবে, যদি মাইনাস থাকে তাহলে এদেরকে মাইনাস করবে, বাকি নিচে কি আছে দেখার কোনো টাইম নেই। ওকে, তাহলে এখানে দেখো কিউব দিয়ে পেয়েছে এ কিউব আর এ বি কিউব, ব্যাস তাহলে এদের দুজনকে অ্যাড করে দাও। অ্যাড করলে কত চলে আসছে? 73 আর 27, মানে 1.00, মানে 1 চলে আসবে। আর 1 কোথায়? অপশন ডি। ব্যাস এভাবে সলভ করো। দেখো এক্সামে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে, কোন লজিক তোমরা অ্যাপ্লাই করবে যাতে প্রশ্ন দেখা মাত্রই সলভ হয়, সমস্ত টেকনিকই শুধু এখানে শেখানো। বোঝা গেছে? বেসিকের জন্য বলবো ফিউচার বাইট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। চলো দেখো এবার প্রশ্ন এটা, বলো ক সেকেন্ড লাগবে তোমাদের প্রশ্নটিকে সলভ করে আসতে এক্সাম হলে। মজা আসছে। কি বলেছে দেখো, বলেছে যদি a প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 হয় তাহলে এর মান বের করতে বলেছে, তাই না? কিভাবে করবে তোমরা? কি বলে সর্বপ্রথম এদের এলসিএম করে দাও। এই না দেখো এ এ, চলো এ বি সি হবে এলসিএম, তাহলে এ বি সি মিলে গেছে, বাদ দাও এ এর সাথে স্কোয়ার গুণ করলে এ কিউব, তাহলে পরেরটা সি এ মিলে আছে, বাদ বি এর সাথে বি স্কোয়ার মানে বি কিউব, পরেরটা তাহলে কি চলে আসবে? সি কিউব, এটা আসবে। এবার দেখো যদি তোমাদের এ প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 হয় তাহলে তাহলে সেক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হয়। বোঝা গেছে? এটা তখনই হবে যখন এটা ইকুয়াল টু 0 হবে, তখন এটা হয়। বোঝা গেছে? তাহলে দেখো তো এই পুরোটার মান কত পেয়েছো? 3abc। ব্যাস তাহলে এখানেও এই পুরোটার মান কত পেয়েছো? 3abc। আর নিচে কি রয়েছে? abc। তো abc কাটো, তো 3 চলে আসবে, আর 3 অপশন ডি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার পুরো? তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও কি বলেছে দেখো, বলেছে যদি এত সমান 4 হয় তাহলে এর মান কত। তাহলে এখান থেকে তুমি কোনাকাটি ক্রস গুণ করে দাও না, যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x। 4x। তাহলে এবার কি করো, সবাইকে তুমি এক্স দিয়ে ডিভাইড করে দাও, সবাইকে। সবাইকে করে তাহলে কি চলে আসবে এখানে? বলবে স্যার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 চলে আসবে। মান বের করতে বলেছে এর, তাহলে এদেরও তুমি কি হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে এদেরকেও না তুমি এক্স কিউব দিয়ে ডিভাইড করে দাও, সবাইকে। সবাইকে এক্স কিউব দিয়ে ডিভাইড করে দাও এইভাবে, তাহলে এ তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকবে কত আমার? এক্স কিউব মাইনাস 1/x কিউব থাকবে। তাহলে বলো এ কিউব মাইনাস 1 কিউবের শর্ট ফর্মুলা কি বলা হয়েছিল তোমাদের এর আগে? যে কে কিউব মাইনাস 3k, তাই না? কে কিউব মাইনাস 3k, তাহলে কে কিউব, আচ্ছা কে কিউব মাইনাস রয়েছে তো প্লাস চলে আসবে, কে কিউব প্লাস
3 কে আসবে, তাহলে কে বলতে কত 4, 4 কিউব কত হবে 64 প্লাস, আর কে বলতে তো 4, তাহলে 3 4 12, 64 আর 12 কে অ্যাড করে দাও 76, আর 76 কোথায় রয়েছে দেখো অপশন ডি রয়েছে তোমাদের কারেক্ট আনসার 76। বোঝা গেছে? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 5 নাম্বার প্রশ্ন, শানদার প্রশ্ন এটাও। বলেছে দেখো, আচ্ছা কিভাবে সলভ করবে, 32 এর কিউব প্লাস এরও কিউব রয়েছে, এরও কিউব রয়েছে, তাই না? দেখো একটু আগে তোমাদেরকে আমি বলেছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3ab c কখন হবে, যখন তোমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এবার দেখো তো, তুমি a সমান সমান 32 ধরো, b সমান সমান কত 79, আর c সমান সমান কত, c সমান সমান তোমার হচ্ছে মাইনাস ট্রিপল ওয়ান, তাই না? ট্রিপল ওয়ান মাইনাস ট্রিপল ওয়ান। তাহলে দেখো তো এদের তিনজনকে যদি তুমি অ্যাড করো তাহলে কত চলে আসবে, 0 আসবে কিনা? বলবে হ্যাঁ স্যার। 32 আর 79 কে যোগ করবে প্লাস 111, প্লাস 111 আর মাইনাস 111 বাদ দিয়ে 0 চলে আসছে, 0 চলে আসছে। তাহলে এই পুরোটা ইকুয়াল টু কি হবে স্যার, 3abc হবে, 3abc। তাহলে লেখো 3 ইন্টু এ বলতে কত 32, বি বলতে কত 79, হ্যাঁ, সি বলতে কত -11, মাইনাস না তুমি একবারে আগে দিয়ে দাও, তাহলে এখানে ট্রিপল ওয়ান লিখে দাও, প্লাস এখানে যা আছে লেখো 3। দেখো তাহলে এখানে দেখো এবার মাইনাস দিয়ে এটা আর প্লাস দিয়ে এটা পুরোটাই তো তাহলে কেটে যাবে, পুরোটাই তো কেটে যাবে, তাই না? তা পুরোটা যদি কেটে যায় তাহলে কি থাকবে স্যার, 0। সবই যদি কেটে যায় কিছুই তো থাকে না, তো 0 অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেল? তো চলো নেক্সট আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হয় তাহলে এ কিউ প্লাস ওয়াই এর মান, কিউব দিয়ে বললে কি বলেছি তোমাদেরকে, যে কে কিউব প্লাস রয়েছে না, তো মাইনাস কে কিউব মাইনাস 3 কে, প্লাস রয়েছে মাইনাস বসাবে, মাইনাস থাকলে প্লাস বসাবে। তো কে বলতে কত, কে বলতে হচ্ছে তোমাদের 3, তাই না? কে বলতে হচ্ছে 3, তাহলে 3 এর কিউব 27 মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে 3, তাহলে 3 থেকে কত হচ্ছে 9। আচ্ছা 9 এসছে না, তো চলো এটা তো এখানে আসবে না এই ফর্মুলা, কারণ আমাদের এখানে পিওর ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখি যে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই তো ফর্মুলা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 3 বলে দিয়েছে, তা 3 এর কিউব দাও, 3 এর কিউব কত চলে আসবে 27 মাইনাস 3 এক্স ওয়াই, তো 18 তো আমরা আগের বার আসছিল, তো 18 তো আসবে না, অপশনে নেই, কি করে আসে, এক্স ওয়াই এর মান নেই। তো এক্স ওয়াই এর মান তুমি এখানে লিখে নাও, এক্স ওয়াই ইকুয়াল টু 2 ধরে নাও। যদি এক্স ওয়াই মান আমরা 2 ধরে নিই তাহলে এখানে 2 বসবে, আর এখানে মান কত 3, তাহলে 27 ইকুয়াল মাইনাস 3 3 9, 9 2 18, তাহলে কত চলে আসছে আমাদের 9, 9 কি কোথাও আছে, হ্যাঁ আছে, অপশন ডি। তাহলে দেখো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার, কিন্তু তখনই যখন তোমরা এক্স ওয়াই ইকুয়াল টু 2 ধরে নেবে। বোঝা গেল? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন তোমাদের পুলিশ লাইনের জন্য একবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ একটা আসেই, বিগত বছর এসেছে, তোমাদের সম্প্রতি এক্সামেও কিন্তু আসবে। আরে এইটার প্রশ্ন কিভাবে করতে হয় আমি এর আগে বহুবার তোমাদেরকে বলেছি যে কিভাবে বের করবে। যখনই এভাবে দেবে তোমরা কি করবে, এ বি সি এর মান দিয়েছিল, যে কোনো একটাকে না 0 ধরে নেবে, যে কোনো একটাকে, কোনো ফর্মুলা ফলার কোনো প্রয়োজন। আর এই টাইপের ক্লাস তোমাদের মাঝে আমি খুব শীঘ্রই একটি নিয়ে আসবো, যে কিভাবে তোমরা খতরনাক লজিকে তাড়াতাড়ি সলভ করতে পারো। কি করবে, তোমরা এখানে যে কোনো একটাকে 0 ধরো, তো চলো সি কে যদি আমরা 0 ধরে নিই, তাহলে এখানেও সি 0 হলে বি এর সাথে 0 এর সাথে যাই গুণ করি 0 হয়, তো এও কেটে যাবে, এও কেটে যাবে, এও কেটে যাবে, কারণ সব 0 হবে। তাহলে দেখা দেখো এখানে কার মান বের করতে বলেছে, এ কিউ প্লাস বি কিউ, তাহলে বলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, বলবে স্যার ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো ফর্মুলা। তাহলে এ প্লাস বি এর মান কত 11, তাহলে 11 কিউব মাইনাস 3ab এর মান কত, চলো আমরা এখানে একবারেই করি। হ্যাঁ, এবির মান কত বলেছে দেখো, এবির মান এখানে পেয়েছো 20, তাহলে এখানে 20 বসাও, এ প্লাস বি এর মান কত 11,
3 দুগুণে 6, 6 এবং 66, তো 0 বসাও, 0। তাহলে দেখো একের যদি আমি যদি ইউনিট দিয়ে সলভ করি, যে এখানে 1 আসবে আর এখানে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, আচ্ছা সবার তো 1 আছে। তো 11 কিউব করে দাও, 1331 মাইনাস 660, তো 1 7। এবার তো শেষে 71 আসতে হবে, 71, অপশন সি কারেক্ট আনসার। বলো এবার 8 নাম্বার প্রশ্ন দেখো। আর এই টাইপের প্রশ্ন তোমাদের কনস্টেবলে কিন্তু এক্সামে একটা আসেই, প্রত্যেক বছরই আসে প্রায় বলতে গেলে। তাহলে কি বলেছিলাম তোমাদেরকে আমি, কি খুঁজবে আগে, কিউব খুঁজবে। যে দেখো যদি তোমরা 785 কে এ ধরো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এ কিউব, আর একে বি ধরে দাও, মানে 435 কে যদি বি ধরে দাও, তাহলে এটা কি হয়ে যাবে বি কিউব। ব্যাস, তাহলে এ কিউব আর বি কিউব পেয়ে গেছে, ওপরে নিচে কি আছে নো ম্যাটার। তাহলে ব্যাস এদের সাথে কি করবে, প্লাসের আশেপাশে সংখ্যাকে কি করবে অ্যাড করবে, অ্যাড আছে তো অ্যাড করো, মাইনাস থাকলে মাইনাস করবে, ব্যাস এই তো ব্যাপার, আর কিছু করবে না। ফর্মুলা মাইন্ড লাগাতে মানে ভুলে গেছে, ঠিক আছে যথেষ্ট। হ্যাঁ, তাহলে এখানে কি করো তুমি 785 এর সাথে 435 কে অ্যাড করে দাও, নাও 0, 2 হাতে 1, 7 11 12, 1220, 1220, দেখো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এবার যদি তুমি পিওর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে এটা এ কিউব, দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব আসবে, যার ফর্মুলা কি, যার ফর্মুলা হচ্ছে দেখো ওপরে যদি এ কিউব প্লাস বি কিউব আসে, তাহলে এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করে দিই একবারে। যে স্যার এর ফর্মুলা কি আসবে, দেখো ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই, নিচে কি আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আছে, দেখো পুরোটা কেটে যাবে কিনা, তো এ প্লাস বি পড়ে থাকবে কিনা, এবার এর মান বি এর মান বসিয়ে দেবে, ব্যাস অ্যাড করে দাও। চলো এবার আগে এই একটা প্রশ্ন, শানদার প্রশ্ন দেখো। এবার বলো তোমরা যে এই প্রশ্ন তোমরা কিভাবে সলভ করবে। এখানে বলেছে যে 1998 এর বর্গ, তো বর্গ করতে বসে যাবে 1997, 96, 95, 94, 93, বাহ, পুরো একটা সিকোয়েন্স মেনে পর পর প্রশ্ন চলে এসছে নাকি। কিভাবে সলভ করে দেখো। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করে বলো তো, ডিএস অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তোমাদেরকে আমি বহুবার আগে সলভ করেছি ডিএস থেকে। ডিএস এ কি 9 9 9 না আসলে কেটে দাও, 8 রেখে 9 তো কেটেই গেল, তো এখানে 0 বসিয়ে দাও, মাইনাস 9 9 কাটো 8 আর 64, 64 বলতে 6 আর 4, 6 আর 4 যোগ করলে 10, 10 বলতে 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও, প্লাস কাটো 9 9, 6 আর 1 যোগ করো 7, 7 এর বর্গ 49, 49 যদি হয় 9 কাটো 4, মাইনাস 5 আর 6 6 36, 36 বলতে কত চলে আসে 3 আর 6 কত 9, 9 আসলে কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 4 আগে 5, 5 এর বর্গ 25, 25 বলতে কত 7, 3 আগে 4, 4 এর বর্গ 16, 16 বলতে কত 7, তাহলে প্লাস 7 মাইনাস 7 কাটো, 9 তো কেটে দিচ্ছি, 4 থেকে 1 বাদ দাও 3, তাহলে এবার খোঁজো যে কোথায় তোমাদের 3 রয়েছে। 9 কাটো 5 3 8 আগে 9, এই পাবো 1, 9 কাটো 8 আগে 9 কাটো পেয়ে যাচ্ছে 6, তাহলে এটাও কাটো 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 9 2 ক্যান্সেল আউট, কেন দরকার কত আমাদের 3, 9 কাটো 7 আর 2 9, ব্যাস 3 পেয়ে গেছো, তো অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা। এই টাইপের প্রশ্ন দেখো কতটা ইজিলি ভাবে সলভ করা যায়। শুধু কি বলে তোমার ভিতরে না একটু স্মার্টনেসের প্রয়োজন আছে এবং 5G কনসেপ্ট জানার প্রয়োজন আছে। হ্যাঁ, চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো। সংখ্যা তো দেখো সব জায়গায় এক, কারণ এখানে 856 167 সব জায়গায় রয়েছে। তাহলে তুমি যদি 856 কে যদি এ ধরে দাও, হ্যাঁ 856 কে এ ধরো, আর হচ্ছে 167 কে যদি বি ধরো, তাহলে কি হচ্ছে এখানে এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি হয়েছে। তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে, এটাই তো হয়েছে। তা যদি এটাই হয়ে থাকে, দেখো এই যে পুরোটা আছে না, এই পুরোটা কার ফর্মুলা বলতে পারবে, বলে স্যার এইটা তো আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, বাই নিচে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এবার কেটে গেল, পড়ে থাকছে কত 2, তো 2 কোথায়, অপশন বি, তো অপশন বি কারেক্ট আনসার আছে। বোঝা গেছে। তো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এ মাইনাস এসছে,
তো একে এ ধরো, একে বি ধরো, কারণ সংখ্যা সব যায় আমার সেম। তাহলে উপরে কি পেয়ে গেছো, এ প্লাস বি পেয়েছো তার বর্গ মাইনাস এ মাইনাস বি তার বর্গ, আর নিচে এ বি পেয়েছো। তার মানে এটা কার ফর্মুলা চলে এসেছে, বলে স্যার এটা তার মানে আমাদের 4ab এর ফর্মুলা, আর নিচেও 4ab, নিচেও রয়েছে এবি। তো এবি এবি কাটো তো 4 চলে আসবে। 4 কোথায়, অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? প্রশ্ন দেখবে আর ইউই সলভ করে আসবে এক্সাম হলে এইসব প্রশ্ন। ওকে, দেখো তাহলে পরবর্তী প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন আমি বহুবার সলভ করিয়েছি, যে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা কি করবে, এই ফর্মুলাকে ইউজ করে তোমাকে আমি বলে দিয়েছি যে 1/d, ডি বলতে কি ডিফারেন্স, f1 মাইনাস l2, f1 বলতে ফার্স্টের টার্ম মানে 1/1, l2 বলতে লাস্টের টার্ম মানে 1/16, ব্যাস আর কিছু না। তাহলে ডি দেখো 1/d, ডি বলতে ডিফারেন্স, কত করে ডিফারেন্স আছে দেখো, একজনের মধ্যে যা থাকে সবার মধ্যেই তাই থাকে, মানে 3, তো 3 লেখো। f1 বলতে 1, f2 বলতে 1/16, তাহলে কত চলে আসছে 1/3 ইন্টু 15/16, 3 দিয়ে কাটো 5, তো 5/16, 5/16 কোথায়, অপশন সি কারেক্ট আনসার। ওকে, তো চলো নেক্সট পরবর্তী দেখো। শানদার প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু একটি এসেই থাকে। দেখো যদি লজিক ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো এই প্রশ্ন কিভাবে সলভ করবে, জাস্ট 2 সেকেন্ডও তোমরা সলভ করতে পারো, কিন্তু আগে প্রপার বেসিকটা দেখে নাও। প্রথমত কি 1 রয়েছে না, 3 এর 3 সাথে 1 যোগ করে 4, মানে 4/3 ইনটু 4 এর সাথে 1 যোগ 5/4 ইনটু 5 এর সাথে 1 যোগ 6/5, ব্যাস এভাবে যাবে। তাহলে n এর সাথে 1 যোগ n+1/n, এটুকু করলে এবার দেখবে কি যে কোন সিকোয়েন্স অনুযায়ী তোমার এখানে ক্যান্সেল আউট হচ্ছে। বলবে স্যার আমি এই ক্রস দিচ্ছি কাটছি, এই ক্রস কাটছি, এখানে 6, তার মানে এখানে নিশ্চয়ই 6 আছে, আমাকে কল্পনা করতে হবে কেন, কারণ এখানে ডট ডট দেওয়া আছে এই কারণে। তাহলে এইভাবে কাটতে 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 এইভাবে এনও কেটে যাবে, তাহলে থাকবে কত পড়ে, বলে স্যার n+1, আর নিচে এখানে 3 পড়ে আছে, তো n+1/3, 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 অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো সেম কোয়ালিটির প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবে, হ্যাঁ একই প্রশ্ন একইভাবে সলভ করবে, কোনো অসুবিধা নেই। আর এই প্রশ্ন তোমাদের পুলিশ লাইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পুরো স্টার মার্কস দেওয়া প্রশ্ন। চলো আগে দেখো নেক্সট কি বলেছে, বলেছে যদি x = এত হয় তাহলে এর মান কত, 2 সেকেন্ডে সলভ করা আসবে এইসব টাইপের প্রশ্ন, বোঝা গেল? কিন্তু হ্যাঁ তখনই অ্যাপ্লাই করবে 2 সেকেন্ডে যদি দেখো যে এদের বর্গের অন্তর্ফল, মানে এদের বর্গের অন্তর্ফল যদি 1 হয়, দেখো তো 1 কিনা, বলবে স্যার 9, এখানে 8, হ্যাঁ 1 চলে এসেছে। যদি 1 আসে তখন কি করবে, যদি 1 যদি আসে তাহলে এই রুলস অ্যাপ্লাই করবে যে এখানে প্লাস থাকলে প্রথমটা ডবল করবে, প্রথমটা যা থাকবে যে সংখ্যা থাকবে তার ডবল, তাহলে 3 এর ডবল কত আসবে 6, 3 এর ডবল কত এসছে, বলবে স্যার 6 এসছে। তা যদি 6 আসে, স্কয়ারের বেলায় ফর্মুলা কি বলেছিলাম তোমাদেরকে আমি, k² - 2, তাহলে k এর মান কত এবার 6, তাহলে 6 স্কয়ার 36, 36 থেকে 2 বাদ দিয়ে দাও, কত চলে আসবে 34, আর 34 কোথায়, অপশন ডি কারেক্ট আনসার। তুফানি বেগে সলভ করো, মজা নাও। বোঝা গেছে কিভাবে সলভ করবে এক্সাম, এভাবে সলভ করো, মাইন্ডে সলভ করো, প্রশ্নকে দেখো আর ইউই আনসার টিক মার্ক করে এসো। হ্যাঁ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা দেখো এ তো প্লাস দিয়ে ছিল, আচ্ছা কোথায় গেল, প্লাস দিয়ে ছিল, যদি মাইনাস দিয়ে থাকতো, তাই না, মাইনাস দিয়ে তো আসতে পারতো, মাইনাস দিয়ে থাকলে প্রথম দ্বিতীয়টা ডবল করবে, প্লাস দিয়ে থাকলে প্রথমটার ডবল, মাইনাস দিয়ে থাকলে দ্বিতীয়টার ডবল করব। এবার বোঝা গেছে? চলো এবার আগে দেখো বলেছে যে এর মান বের করে, এবার জাস্ট এটা ইজি প্রশ্ন দিয়েছে একেবারে নাকি। তো 12কে যদি ভাঙো 4 গুণ 3, তো 4 এর বর্গমূল 2 হয়, 2 চলে আসবে এই পাশে, তাহলে কত চলে আসবে, বলে স্যার 5 × 10 √3 হবে, প্লাস 27 3 গুণ 9, 9 এর বর্গমূল 3, তা 3 এর সাথে 6, 3 6 18 প্লাস 3 মাইনাস 75 3 গুণ 25, 25 এর বর্গমূল 5, 4 5 20, 20 √3 প্লাস, তাহলে কত হচ্ছে ওখানে 192, 192 কে ভেঙে নাও 2 দিয়ে, 9 2 18, 9 2 6 2 12, আবার 2 দিয়ে দাও 48, আবার 2 দিয়ে দাও 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3,
তাহলে দুটো দুইয়ের জন্য একটা দুই, দুটো দুইয়ের জন্য একটা দুই, দুটো দুইয়ের জন্য একটা দুই, আর 3 একা পড়ে আছে, রুটে লিখে দাও। 2 4 2 8, 2 4 2 8 মানে 8√3। তাহলে 192 কে যদি তুমি ভাঙো কত পেয়ে যাবে? বলবে স্যার 8√3 পেয়ে যাবে। তাহলে এবার দেখো 10√3 আর 18√3, 28√3, 28√3, 28√3 থেকে 20√3 বাদ দিয়ে দাও তো 8√3 থাকবে। আর এখানেও 8√3 পড়ে আছে, তাহলে বলো কত চলে আসবে? অ্যাড করে দাও 16√3, আর 16√3 অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার কনসেপ্ট? তো চলো আগে দেখো। বলেছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। তার মানে সবার প্রথমে বড় রাখবে, তারপরে এভাবে কমতে 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 ছোট পর্যন্ত যাবে। তো চলো, আচ্ছা এখানে দেখো, এখানে রয়েছে আমাদের একটা দুটো তিনটে, 1 2 3 4, 1 2 3 4, সবারই চারটে চারটে করে। তো এখানে তিনটে রয়েছে, তার মানে প্রশ্ন এখানে কোথাও ডাটা এখানে একটা আসবে, সেটা আসেনি, বসানো হয়নি। তো চলো, এটা তার মানে টাইপ মিস্টেক আছে। ওকে, দেখো যদি অপশন ধরে করো করতে পারো, কোনো অসুবিধা হয় না, তোমরা হ্যাঁ যে কোনো অপশন ধরে ধরে সলভই করতে পারো। যে 31 কে 50 দিয়ে ডিভাইড দিতে পারো, অ্যাপ্রক্স 0.6 নিয়ে নাও, 5 6 30, 0.6। তাহলে এখানে চলে আসবে কত? 0.7। হ্যাঁ, এটাই কত চলে আসছে? 0.62, তাই তো? 0.62। আচ্ছা এখানে চলে আসছে 2864, তাই না? 2864 করে দাও, কত চলে আসবে? 0.64 চলে আসবে, 0.64। তার মানে এখানে 0 চলে আসবে, আর এখানে কত আসছে দেখো, 31 কে যদি 50 দিয়ে ডিভাইড করে দাও, 6 পয়েন্ট দাও 300, তো 5 6 30, 10 চলে আসবে। তোমরা তোমরা কি চলে আসবে? 2 নিয়ে নাও, মানে 0.62। তো 0.62 তো এখানেও রয়েছে, 0.62 এখানেও রয়েছে, কিন্তু 62 সাথে 9 রয়েছে, তাহলে 9 কে এখানে লিখে দাও। তাহলে এখানেও 0 বসিয়ে 3 ঘর 3 ঘর সবারই পয়েন্টের পরে করে দাও। তাহলে সবার পরে যদি পয়েন্ট বা 3 ঘর করি, তাহলে এ তো 0 বসবে, কারণ এটা মিলে যাবে। হ্যাঁ, 64, তো এও 0 বসিয়ে দাও। এবার বলো কোনটা সব থেকে বড়? সব থেকে বড় তো 700। তো 700 বলতে কোনটা আমাদের? √49 দিয়ে আসতে হবে আগে। তো আগে এসছে দেখো অপশন বি তে, অপশন বি তে দেখো আগে চলে এসছে, তো বি কারেক্ট আনসার আসবে। প্রশ্ন কি রয়েছে আমার দেখার প্রয়োজন নেই, কারণ প্রশ্ন এখানে ডাটা গন্ডগোল আছে। তো আমি অপশন অনুযায়ী বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? তাহলে সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সে অনুযায়ী দেখো এখানে রয়েছে। ক্লিয়ার? এবার যে প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা নেই, অপশন তো রয়েছে, অপশনের সাহায্যে খেলো নাকি? তো চলো দেখো আগে, মজা আসছে কিনা বলো। আচ্ছা বলেছে বৃহত্তম সংখ্যা, বেশ ভালো কথা। এর রুট বলতে কি বলতো? 1 রুট কে তুললে 1/2 হয়, আর √3 কে তুললে 1/3 হয়, √4 কে তুলে দাও 1/4 হয়ে যাবে, আর √6 কে তুলে 1/6। এবার কি করবে বলো তো? এই যে 2 3 4 6 আছে না, এদের এলসিএম। তো এলসিএম কত আসবে? 12। তা যেটা এলসিএম পাবে সেটা সবার সাথে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করে দাও। বোঝা গেছে? যেটা এলসিএম পাবে তোমরা, তাহলে কত আসবে? এখানে 6 আসবে, এখানে 4, এখানে 3 2। তাহলে 5 এর মাথায় 2 মানে 25, 4 এর মাথায় 2 মানে কত চলে আসছে? 4 এর মাথায় 3, সরি এটা 3, তাহলে 4 এর কিউব 64, 3 এর মাথায় 4 মানে 81, 2 এর মাথায় 6 মানে 32। আচ্ছা কি বলেছে আমাকে? বৃহত্তম। বৃহত্তম তো 81 চলে আসবে আমাদের, তাই না? আচ্ছা 6 2 12, 2 এর মাথায় 6, তাই না? আচ্ছা এখানে চলে আসবে কত? দেখো 2 2 2 2 এভাবে, হ্যাঁ, তো 64 আসবে। দেখো কটা চলে আসবে? 1 2 3 4 5, আচ্ছা 3 3 6, একটা 2 বেশি চলে যাচ্ছে, তো 64 আসবে। তো 64 এখানে লিখে দাও। ওকে, ক্লিয়ার? তো চলো তাহলে দেখো এবার বড় কোনটা চলে এসছে? বড় তো 81, 81 বলতে 3 এর মাথায় 4, আর 3 এর মাথায় 4 বলতে কোনটা? এটা। তো বৃহত্তম কোথায় আছে? অপশন ডি। তো অপশন ডি কারেক্ট আনসার। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে, দেখো কি যে এদের যোগফল বের করতে বলেছে। কি করবে বলতো? জাস্ট একটা লজিক তোমরা ফলো করো। কি দেখো, এখানে প্রশ্ন তোমাকে বলেই দিয়েছে যে আমাকে এভাবে ফলো করো, তবেই আমি 2 সেকেন্ডে সলভ হবে নাকি? যে 1 থেকে ক্রমাগত এখানে যেতে দেখো যাচ্ছে, কত পর্যন্ত এসছে? 50।
এদিক থেকেও দেখো 50, তাহলে দুদিক থেকে মিডিল 50, আর মিডিল যা হয় তার বর্গ করে দাও, ব্যাস। কোথায়? অপশন বি। ওকে 2 সেকেন্ডে সলভ নাকি? তো চলো 20 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা চলো, এই প্রশ্ন না তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এর সঠিক উত্তর বলবে 4টের মধ্যে কোনটা তোমাদের কারেক্ট আনসার এসেছে। সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। যদি ভালো লাগে বলবো অবশ্যই। আর দেখো ভালো তো লাগবেই নাকি, সমস্ত অঙ্ক তোমাদের একদম পুরো এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, আর এক্সামে ঠিক হুবহু এই প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না। আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা তোমরা বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করতে পারবে। আর যারা অ্যাডমিশন নেবে ফিচার বা অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।